ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সো একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে থাকে হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবলস থাকে, সাথে থাকে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, তাই না? যেমন আমরা জানি, অলরেডি দেখছি এই এক্সাম্পলটা, যদি একটা কয়েনকে আমরা দুইবার ফ্লিপ করি অ্যান্ড নাম্বার অফ হেডস আমরা কাউন্ট করি, দেন এখানে আসে 1/4, এটা আসে 2/4, এটা আসে 1/4, ঠিক আছে? তো আমাকে যদি বলে যে মানে মিন কত, ধরেন আমরা যদি 1000 বার এই এক্সপেরিমেন্টটা চালাই, তাহলে এখানে আপনার কত আসবে, কোনটা বেশি বার আসবে, মিন প্রবাবিলিটি কত, ধরেন 1 আসার মিন প্রবাবিলিটি কত, কিংবা হচ্ছে 0 আসার, সরি সরি, এই পুরো ডিস্ট্রিবিউশনটার মিন কত, তখন এই মিনটাকে আমরা এক্সপেক্টেড ভ্যালুও বলি, ঠিক আছে? মিন বা এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স পি এক্স, সামেশন অফ এক্স পি এক্স। সো এই প্রত্যেকটা ভ্যালু অ্যান্ড সাথে তার প্রবাবিলিটি যদি আমরা মাল্টিপ্লাই করে সাম করি, তখন আমরা চোখ পেয়ে যাব মিন। যে আমরা যদি এক্সপেরিমেন্টটা 1000 চালাই, তখন কি মিন কত আসবে, কত আসার চান্সেস বেশি, এরকম কিছু একটা আর কি। আর স্ট্যান্ডার্ড ডিভিশন ফর্মুলা হচ্ছে যে এটা সিগমা, সিগমা ইকুয়ালস স্কোয়ার রুট অফ সামেশন অফ এক্স স্কোয়ার পি এক্স মাইনাস মিউ স্কোয়ার। এই ফর্মুলাটা মানে এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো টপিকের দরকার, তাই আমি এখানে রাখছি। এই যে এই ম্যাথগুলো যেগুলো আছে, এই যে এক্সাম্পল 5, কোনো প্রয়োজন নেই, তারপর আপনারা দেখতে পারেন একবার, ঠিক আছে? মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন খুবই ইজি জিনিস। এক্স দেওয়া আছে, পি এক্স দেওয়া আছে, এক্স পি এক্স বের করছে, আর ওই এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য এক্স স্কোয়ার পি এক্স লাগবে, তাই এক্স স্কোয়ার বের করে দেন পি এক্স এর সাথে মাল্টিপ্লাই করছে, শেষ। তারপর মিন বের করছে, মিন বের করার পরে স্ট্যান্ডার্ড ডিভিশনও বের করছে, শেষ। আচ্ছা, সো এই এক্সাম্পলটাতে এখানে ছিল কি, কোয়ালিটি কন্ট্রোলের প্রবলেম ছিল। তারা ব্যাচে হচ্ছে কি ম্যানুফ্যাকচারস কম্পিউটার পার্টস, হ্যাঁ। দেন কি এখানে হচ্ছে কতগুলো ডিফেক্টিভ কম্পিউটার পার্টস আছে সেটা দেওয়া, তার মানে কোনো একটা স্পেসিফিক শিপমেন্টে কতগুলো, মানে দেখেন এই যে মিনের ভ্যালু কত, 2.50 না, 2.50, তার মানে 2.50 সংখ্যক হচ্ছে ডিফেক্টিভ আইটেমস থাকবে অ্যাভারেজে 400টা যে শিপমেন্ট আছে সেটাতে। এখানে আসলে 400টার দেওয়া আছে সম্ভবত, দেখছেন এই যে ইন এ শিপমেন্ট অফ 400। ওকে, তারপর আপনার কি, আর এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন কত, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 1.204, শেষ। এগুলো তো ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এটা। অ্যান্ড এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে করেন এখান থেকে আসছে, ঠিক আছে? এই এখন আমরা আজকে যে দুটো টপিক পড়বো এইটা, আর এই পুরো চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম অ্যাটলিস্ট মানে 10 মার্কসের মতো পাবেন, মিনিমাম না 10 মার্কসের মতোই পাবেন, ঠিক আছে? ওকে, সো এই চ্যাপ্টারটা পড়লে কিন্তু 4 ভাগের 1 ভাগ প্রিপারেশন শেষ হয়ে যাবে আপনার। আচ্ছা, এখন এই এটাকে বলে, এটা হচ্ছে বাইনোমিয়াল। আমরা এখন 2 রকমের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শিখবো। আমরা তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখছি, সেই কিছু স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। যেমন একটা হচ্ছে আপনার বাইনোমিয়াল, আমরা এই পুরো কোর্সে 3টা শিখবো টোটাল। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, এন্ড আরেকটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এই 3টা শিখবো আমরা, নর্মাল ডিস্ট্রিবিউশন। আরেকটাও শিখবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। টোটাল এই 4 রকমের ডিস্ট্রিবিউশন আছে যেগুলো আমাদের কোর্সে শিখবো। আজকে এই দুটো হচ্ছে আপনার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর এই দুটো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের, ঠিক আছে? তো চলেন আমরা শিখি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে খুব ইজিলি বুঝতে পারতেছেন যে এখানেও কি থাকবে, একটা র্যান্ডম ভেরিয়েবল থাকবে যার অনেকগুলো পসিবল ভ্যালুস থাকবে, সেখান থেকে এবার আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। এটাই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল, হ্যাঁ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখন এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথাটা আসা হচ্ছে আপনার মেইনলি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থেকে, ঠিক আছে? সো বাইনোমিয়াল এক্সপেরিমেন্টটা কি, ধরেন এমন একটা এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে 4টা কন্ডিশন স্যাটিসফাই করবে, 4টা কন্ডিশনস। ওকে, তো প্রথম কন্ডিশনটা হচ্ছে দেয়ার আর এন আইডেন্টিক্যাল ট্রায়ালস। আমরা জানি, ধরেন আমি হচ্ছে কয়েন টস করবো, সো এক্সপেরিমেন্টটা হচ্ছে কয়েন টস করা। সো হ্যাঁ, তাহলে এখন যদি আমি একবার ফ্লিপ করি, তখন এটা একটা ট্রায়াল। ট্রায়াল নাম্বার 1 হচ্ছে একবার ফ্লিপ করা। আবার যদি ট্রায়াল 2 তে কি হবে, আরেকবার ফ্লিপ করব,
এভাবে n আইডেন্টিক্যাল ট্রায়ালস থাকবে। দেন ইচ ট্রায়াল পসিবল আউটকাম, প্রত্যেকটা ট্রায়ালের হয়, মানে দেখেন একটা কয়েনকে যদি আমরা ফ্লিপ করি তাহলে হয় হেড আসবে নাহলে টেল আসবে না, এরকম যদি হয় যে দুইটা মাত্র আউট, তখন এটা একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। আবার প্রত্যেকটা এই যে দেখেন এগুলাকে আমরা, একটাকে আমরা বলি সাকসেস, একটাকে আমরা বলি ফেলিওর। কিভাবে কি একটু পরে এক্সাম্পল দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন সবাই আশা করি। তাহলে এই সাকসেস অ্যান্ড ফেলিওরের প্রবাবিলিটি যদি আমরা অ্যাড করি, ধরেন আমরা বললাম যে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে পি অ্যান্ড ফেলিওরের প্রবাবিলিটি হচ্ছে কিউ। দেন আমরা যদি সাকসেস অ্যান্ড ফেলিওরের প্রবাবিলিটি অ্যাড করি তখন আমরা পাবো 1 পাবো, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস যে দ্য প্রবাবিলিটিস পি অ্যান্ড কিউ রিমেন কনস্ট্যান্ট ফর ইচ ট্রায়াল, মানে প্রথম ফ্লিপে প্রথম টসে যদি হেড আসার যে প্রবাবিলিটি, সেকেন্ড টসে হেড আসার একই প্রবাবিলিটি থাকবে, চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছেন? এই তিনটা কন্ডিশনকে আমরা বুঝতে পারছি। আর আরেকটা কন্ডিশন যেটা আমরা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হবে আমার বিশ্বাস, আরেকটা কি, দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। এখন ট্রায়ালস ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ধরেন ব্যাপারটা এরকম যে আমরা একটা কয়েনকে টোটাল 5 বার ফ্লিপ করব, 5 টাইমস আমরা একটা কয়েন ফ্লিপ করব, বা তাহলে প্রথম ট্রায়াল ওয়ানে কি হতে পারে বলেন তো, কিছু একটা আসবে, হেড অর টেল, তাই তো। ট্রায়াল টুতেও তাই, হেড অর টেল। ট্রায়াল থ্রি, ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন তো একটু, যে ধরো যে ট্রায়াল ওয়ানে আসছে হেড, ট্রায়াল টুতে আসছে টেল, ট্রায়াল থ্রিতেও আসছে টেল, ট্রায়াল ফোরে আসছে লেটস সে হেড, এখানে আবার টেল আসছে। তাহলে আমাকে একটু বলেন তো, এই যে এখানে হেডটা আসলো, সরি এইখানে যে টেলটা আসলো, এটা কি আগের স্টেপে হেড আসছে দেখে এখানে টেল আসছে, এমনটা কি বলা যায়? নো স্যার। হ্যাঁ না, এটা কিন্তু টোটালি আগে, আগের স্টেপে কি আউটকাম আসছে সেটার উপর ডিপেন্ড করে না। সো আগের ট্রায়ালটার রেজাল্টের উপর কিন্তু পরেরটার কোনো ইনফ্লুয়েন্স নাই, বা পরেরটার উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। তাহলে আমরা এই কারণে বলতে পারি যে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে আমি নর্মালি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম ইন্ডিপেন্ডেন্সি জিনিসটা কি। এটা প্রবাবিলিটির একটা পার্ট যেটা কিনা আমি এটা রাখি নাই ম্যাটেরিয়ালসে। সো জিনিসটা কিরকম, জিনিসটা হচ্ছে আপনার যে এখানে ওই যে আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ে আসছি, একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ে আসছি যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়ালস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এখানে আমরা এখানে ক্যালকুলেট করতেছি মেইনলি এ হওয়ার প্রবাবিলিটি কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, বি হয়ে গেছে এটার রেসপেক্টে। তাহলে দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে কি অবভিয়াসলি এটার উপর এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, তখন এটা চলে আসবে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়ালস হয়ে যাবে 0। সো যদি কখনো এমন হয় যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়ালস 0, তখন আমরা বলতে পারি এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পারলাম আশা করি। সো এখন আমরা চলেন আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে আমরা হচ্ছে একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমরা কন্ডিশনগুলো একটু বোঝা মনে রাখার চেষ্টা করি। 1 নম্বর কন্ডিশনটা হচ্ছে এন আইডেন্টিক্যাল ট্রায়ালস থাকবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে প্রত্যেকটা ট্রায়ালের দুইটা পসিবল আউটকাম, একটা সাকসেস একটা ফেলিওর। সাকসেসের প্রবাবিলিটি অ্যান্ড ফেলিওরের প্রবাবিলিটি অ্যাড করলে সেটা হবে 1, অ্যান্ড সেই জিনিসটা এই সাকসেস অ্যান্ড ফেলিওরের প্রবাবিলিটি সবসময় সেম থাকবে যে কোনো ট্রায়ালে। ওকে, লাস্ট কন্ডিশনটা হচ্ছে ট্রায়ালস গুলো হবে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন একটা এক্সাম্পল দেখি চলেন। সো কোয়েশ্চেন ওয়ান এক্সাম্পল ওয়ানটাই দেখেন, ফ্লিপিং আ কয়েন 10 টাইমস টু কাউন্ট দ্য নাম্বার অফ হেডস। তাহলে আমরা 10 বার একটা কয়েনকে ফ্লিপ করব, আমরা কাউন্ট করব নাম্বার অফ হেডস। চিন্তা করেন তো এখানে নাম্বার অফ ট্রায়ালস কত, বললো না যে দেয়ার উইল বি এন আইডেন্টিক্যাল ট্রায়ালস, কি হবে বলেন তো, 10 না? 10। এন এর ভ্যালু হবে 10। ওকে, এখন সেকেন্ড কন্ডিশনে বলছে যে প্রত্যেকটা ট্রায়ালের দুইটা পসিবল আউটকাম। এখন একটা হবে, এখানে আমরা আমরা যদি একবার একটা কয়েনকে ফ্লিপ করি তখন কি আসবে, হয় হেড আসবে নাহলে টেল আসবে, গুড, দুইটা পসিবল আউটকাম, ভেরি গুড। কিন্তু কোনটা সাকসেস, সাকসেস আর ফেলিওর এই দুটো জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা মেইনলি এখানে কি কাউন্ট করতেছি, কাউন্টস নাম্বার অফ হেডস না, হেড কাউন্ট করতেছি না যে কতগুলা হেড আসে। তার মানে আমাদের জন্য যদি আমরা হেড পাই হেডটা হবে সাকসেস, অ্যান্ড যদি টেল পাই সেটা হবে আমাদের জন্য ফেলিওর।
এটা কি বুঝতে পারছেন? তারপর জি স্যার। হ্যাঁ, ৩ নাম্বার যে কন্ডিশন ছিল, ৩ নাম্বার কন্ডিশনটা ছিল যে সাকসেসের প্রবাবিলিটি অ্যান্ড ফেলিয়ারের প্রবাবিলিটি যদি আমরা এড করি সেটা হবে 1। ঠিক আছে? দেখেন তো একবার কয়েনকে ফ্লিপ করলে হেড পাওয়ার প্রবাবিলিটি হাফ, আমরা জানি এটা সাকসেস, তাই না? আবার টেল পাওয়ার প্রবাবিলিটিও কত? হাফ। সো এটা দুইটা মিলে 1 হয় না? হাফ অফ 1 হয়। ঠিক আছে? গেল। তাহলে ৩ নাম্বার কন্ডিশনটা হলো। এবার ৪ নাম্বার কন্ডিশন আসলে এখান থেকে এভাবে চেক করার কিছু নাই। অলরেডি আমি বলছি যে একবার কোন একটা স্পেসিফিক ট্রায়ালে হেড আসলো না টেল আসলো, এটা আসলে আগের স্টেপের উপর ডিপেন্ড করে না। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। গেল ১ নাম্বারটা গেল। এবার ২ নাম্বারটা চিন্তা করেন তো। মানে একটা এক্সপেরিমেন্ট যে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, এটা কিন্তু আমাদের আগে নিজ থেকে আইডেন্টিফাই করতে হবে, কারণ কোয়েশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে না যে ইউজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, বলে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলে আমাদের নিজ থেকে বুঝতে হবে যে এখানে আমাদেরকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন আশা করি। সো চলেন আমরা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই যে এটা দেখেন, surveying 100 people to determine how many prefer a specific product. তাহলে আমরা এখানে কতজনের মধ্যে ট্রায়াল দিব, মানে আমরা একজনকে ধরেন, ব্যাপারটা কিরকম, এখানে ১০০ জন মানুষ আছে, তো প্রথম জনকে আমরা ডাকলাম, ডেকে ধরেন আমি হচ্ছে কি বলবো, আমি ধরেন ওই যে রুচি চানাচুর, ঠিক আছে, তারা এটা পছন্দ করে কি করে না আমরা সেটা জিজ্ঞাসা করবো। তাহলে ফার্স্ট জন আসলো, সে হয় বললো ইয়েস অথবা নো, সে চলে গেল, শেষ। পরের জন আসলো নো, পরের জন আসলো ইয়েস। তাহলে এখানে আমরা ট্রায়াল দিচ্ছি কাকে? একজন একজন করে ডাকতেছি, এটা হচ্ছে আমাদের ট্রায়ালস। ঠিক আছে? সো আমাদের এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 100। এন এর ভ্যালু হচ্ছে 100। এন্ড এখানে আমরা যেহেতু চেক করতেছি যে সে রুচি চানাচুর প্রেফার করে কি করে না, সো যদি সে প্রেফার করে তার মানে সেটা হবে আমাদের জন্য সাকসেস, আর যদি প্রেফার না করে তাহলে সেটা হবে আমাদের জন্য ফেলিওর। ঠিক আছে? আর এই জায়গাটাতে যদিও হচ্ছে মানে প্রবাবিলিটিটা আসলে স্পেসিফাই করে বলা যাবে না, কারণ আমরা আসলে জানি না কত পার্সেন্ট হচ্ছে প্রেফার করে, কত পার্সেন্ট প্রেফার করে না। এখানে আমরা হয়তো বলতে পারছি যেহেতু হেডের কথা আর টেলের কথা বলা ছিল, তারপরেও এটা আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর কি, বাইনোমিয়াল এক্সপেরিমেন্টই হবে। আমরা আমরা হচ্ছে যখন আমাদের ম্যাট্রিক করা দেওয়া থাকবে তখন স্পেসিফিক ভাবে প্রবাবিলিটি দেওয়া থাকবে, সেটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। সো এই যে ৪টা কন্ডিশন, এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা এক্সাম্পল দেখে? তাহলে আমরা নেক্সট টপিকে যাব। হুম, হয় নাই না? আহ, স্যার, এক উপরে উপরে একটু একটা জিনিস দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, এই যে ফার্স্টে যেটা বলছিলেন স্যার, ওইটা এই যে হেড সাকসেস, এটা কেমনে বুঝলেন স্যার? কারণ দেখেন আমরা এখানে কি কাউন্ট করবো, আমরা দেখবো কি টু কাউন্ট দ্য নাম্বার অফ হেডস। আমরা হেড কতবার ওঠে সেটা কাউন্ট করব। তার মানে হেড পাইলেই তো আমাদের জন্য সাকসেস, তাই না? হেডই তো দেখতে চাচ্ছি আমরা, সো হেড হচ্ছে আমাদের জন্য সাকসেস। আমরা যখন ম্যাথ করব তখন এই সাকসেস অ্যান্ড ফেলিওরের মানে এটা কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা আমরা দেখব। সমস্যা নাই, এখানে তো আমি সুন্দর করে লিখে দিছি বোঝার জন্য যে হেড হচ্ছে সাকসেস, টেইল হচ্ছে স্যার, এই ফেল। যে যেটা বাইর করলেন স্যার, যে 1/2 প্লাস 1/2 ইকুয়াল 1, আপনার হচ্ছে এইটা কি একবারই বাইর করলে হবে, মানে এই? না না, এটা এটা হচ্ছে কি, এটা তো আপনাকে, এটা তো আমরা জানি যদি আমরা একটা কয়েনকে একবার ফ্লিপ করি তখন হয় হেড আসবে নাহলে টেল আসবে। সো এই দুটোর মধ্যে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ, টেল আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এটা এই হেড অ্যান্ড টেলের ক্ষেত্রে যে আমরা জানি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা জানবো না, তখন আমাদেরকে দেওয়া থাকবে। ধরেন এই ম্যাথ এরকমই কোন একটা ম্যাথ দিয়ে দিলে তখন কত কত পার্সেন্ট প্রেফার করে সেটা একটা পার্সেন্টেজ বা প্রবাবিলিটি দেওয়া থাকবে, কতটা পার্সেন্ট হচ্ছে ফেল মানে প্রেফার করে না সেটাও দেওয়া থাকবে। আচ্ছা, ওকে স্যার। ওকে, তো এইটা হচ্ছে প্রবাবিলিটি। এরপরে হচ্ছে একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি প্রবাবিলিটি মাস ফাংশন। এটা জাস্ট নাম জানা দরকার তাই দেওয়া, এটা এমনিতে পড়তে হবে না, ঠিক আছে? আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে প্রবাবিলিটি মাস ফাংশন কি। সো প্রবাবিলিটি মাস ফাংশনটা হচ্ছে, আমরা যে এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা বললাম, একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে যদি র্যান্ডম ভেরিয়েবল গুলোর ভ্যালু আমরা জানি, তো সেক্ষেত্রে যদি আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, কি বললাম, প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, তখন কি করতে হবে? তখন আমাদের এই যে যে একটা ফাংশন ইউজ করতে হয় যেটাকে আমরা বলি প্রবাবিলিটি মাস ফাংশন। এটা হবে পিএমএফ, এটা ভুলে পিএএমএস দেওয়া, হ্যাঁ, পিএমএফ। সেই পিএমএফ জিনিসটা কি?
পিএমএফ হচ্ছে একটা ফাংশন যেটা কি করবে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য, এই দেখেন এগুলা কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু না, এগুলার জন্য কি করবে সে প্রবাবিলিটি মেজার করে দিবে। ইজি কথা। সো বাইনোমিয়াল, একটু আগে যে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শিখে আসলাম বা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট শিখে আসলাম, বাইনোমিয়াল, সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য পিএমএফটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস NCx ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে একটু অনেকে কেউ কেউ হচ্ছে এই যে এখানে একটু মানে প্যারা খাইতে পারেন, এই যে সরি ফর্মুলাটা একটু ঝামেলা লাগতে পারে। ঠিক আছে, ওকে। সো এটা আমরা আমরা একটু পরে এখনই দেখতেছি, যে এখানে আছে সবকিছু করাই আছে। দেখেন এই যে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি হবে, এই যে প্রবাবিলিটি মাস ফাংশনটা হচ্ছে এই যে এটা, পি অফ এক্স ইকুয়ালস NCx পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। তাহলে এখানে এনটা কি, এন হচ্ছে যে নাম্বার অফ ট্রায়ালস, ঠিক আছে, এক্সটা কি, এক্স হচ্ছে নাম্বার অফ সাকসেস, নাম্বার অফ সাকসেস। আর পি হচ্ছে অলরেডি আমরা জানি, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এন্ড কিউটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। ওকে, তাহলে এখন জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, এখানে একটা জিনিস যেটা আপনারা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে এই যে NCx, কারো কারো আর কি, অনেকে জানেন যারা সায়েন্স পড়ে আসছেন তারা এই জিনিসটা চিনেন, ওই যে পারমুটেশন কম্বিনেশন পড়ে আসছেন তখন জানেন এটা আর কি। সো NCx জিনিসটা কি, ও আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, আমরা যেহেতু জানি যে প্রবাবিলিটি অফ পি প্লাস কিউ ইকুয়ালস হচ্ছে 1, তার মানে আমরা যদি প্রবাবিলিটি কি বলি ফেলিওরের সাকসেস প্রবাবিলিটি জানতে চাই, তখন আমরা সাকসেসেরটা বিয়োগ করে দিলে হবে 1 থেকে। ওকে, দেন এবার এই NCx জিনিসটা নিয়ে একটু বলি। NCxটা কি, NCx হচ্ছে বলতে গেলে অনেক কমপ্লেক্স। যদি আপনারা সবচেয়ে সহজ করে ক্যালকুলেট করতে চান, তাহলে আপনারা হচ্ছে এই যে ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, এটা এটা এই যে অনেকের কাছে হচ্ছে 991, আরেকটা হচ্ছে আপনার 100 mAh থাকে, তাই না, এই দুটোই তো। আচ্ছা, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, এটা একটু জাস্ট একটু দেখেন, এখানে ক্যালকুলেটর তো দেখতে পারলে হবে, আরে বিজ্ঞাপন। তো দেখেন এই যে ক্যালকুলেটরে জাস্ট ক্যালকুলেটরটা দেখেন, আপনার ধরেন এখানে বের করতে হবে হচ্ছে লেটস সে 9C4, 9C4 বের করতে হবে। 9C4 জন্য এখানে ফর্মুলা দেখার দরকার নাই কি, এই যে এখানে যে 9 আছে, 9 চেপে দেন এই যে দেখেন যে ডিভিশনের যে সাইনটা, ভাগের যে সাইনটা, সেটার উপর ছোট্ট করে লিখে আছে NCR, খেয়াল করতে পারতেছেন কিনা আমি জানি না। সো আপনারা যদি শিফট চেপে এইটা চাপেন তখন সি চলে আসবে, দেন এবার 4 চেপে ইকুয়াল দিলে হয়ে যাবে। তারপর চলুন আমরা ভিডিওটা দেখে ফেলি, 5 সেকেন্ডের ভিডিও। সো 9 চাপলো, দেন শিফট চেপে ডিভিশনের সাইনটা চাপলো, সি চলে আসলো। এবার আমাদের বের করতে হবে 4, সো 4 দিল, ইকুয়ালস দিলে কি হয়ে যাবে, এই কম্বিনেশনের ভ্যালু ক্যালকুলেট করে দিয়ে দিবে, খুবই ইজি। ঠিক আছে, আমি এটা তারপর দিয়ে দিব। আরেকটা ভিডিও মানে আরেকটা আরেকটা আছে যে অনেকের কাছে অন্য একটা মডেল আছে, সেটা হচ্ছে 100 mAh, তাই তো, 100 mAh, এগুলো কমন মোটামুটি। অন্যান্য আরো কিছু থাকতে পারে, সেগুলো আপনাদের একটু জাস্ট দেখে দিলে হয়ে যাবে। এখানেও তাই, দেখেন এখানেও একদমই সেম টু সেম, এখানেও ডিভিশনের উপরে হচ্ছে এই যে NCR দেওয়া আছে। তো এখানে ওরা হচ্ছে 11C8 বের করবে। এখানে আরেকটা জিনিস আছে পি, পারমুটেশন, পারমুটেশন দেখার দরকার নেই। সো 11C8 বের করবে। সো 11C8টা কি, জন্য হচ্ছে ফার্স্টে 11 চাপলো, দেন এবার শিফট চেপে ডিভিশনের সাইন চাপলো,
চাপেনি কেন? ও পি বের করতেছে ওরা, সরি। পারমুটেশন বের করলো শেষ, এবার কম্বিনেশন বের করবে। কি এত স্লো কেন? দেখেন সি চাপলো দেন 8, এইবার যদি দিয়ে দেন তাহলে ভ্যালুটা চলে আসবে। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। এখন তারপর আমি একটু বলি, এখন যদি আপনার ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয়, অনেকে ক্যালকুলেটর নিয়ে যান না পরীক্ষার সময়, তখন কি করবেন? তখন নিজে নিজে মানে নিজে নিজে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে। তো সেই জন্য ফর্মুলাটা হচ্ছে NCX ইকুয়ালস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এখন এখানে তার মানে এটা শিখতে গিয়ে এবার আরেকটা কনসেপ্ট আসলো ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট। কিরকম? যে ধরেন আমি লিখলাম, আমি কোনো বইয়ের ভাষা এক্সাম্পল না দিয়ে, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1, এই সবগুলো মাল্টিপ্লাই করলে যা হয় তা। আচ্ছা আগে ইজি থেকে শুরু করি। সো 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1। মানে খেয়াল করছেন এখানে যা আছে সেখান থেকে এক কমতে 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 মাল্টিপ্লাই করে আমরা যাচ্ছি। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 × 1। 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6 × 4 মানে 24, 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120। এরকম বুঝতে পারছেন জিনিসটা ফ্যাক্টোরিয়াল কি? ধরেন আমরা একটু পরে একটা ম্যাথ না হয় যে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমরা একটা ম্যাথ করি, চলেন দুই একটা ম্যাথ করলে ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এই এক্সাম্পল 6টা একটু দেখেন, যে 5% of all DVD players manufactured by a large electronics company are defective. 5% of all DVD players manufactured by a large electronic company are defective. A quality control inspector randomly selects 3 DVD players from the production line. 3 DVD players from the production. What is the probability that exactly one of these 3 DVD player is defective? তাহলে বলেন তো আমরা মেনলি কি খুঁজতেছি, এটা কি আগে আমাদের বুঝতে হবে? এই যে প্রবাবিলিটি জানতে চাইছে না, তখনই আপনার বোঝা উচিত যে এখানে হয় বাইনোমিয়াল নাইলে পয়জন বা অন্য কোনো কিছু একটা বের করতে বলছে। তো কোনটা কিভাবে কি করব কখন সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা আগে ধরেন অ্যাটলিস্ট এখন তো আমরা জানি যে এটা বাইনোমিয়ালে হবে, এখন কিভাবে হবে সেটা আমরা একটু চেক করি চলেন। তো বাইনোমিয়াল হওয়ার জন্য প্রথমে লাগবে হচ্ছে এন এর ভ্যালু। এন এর ভ্যালু কত এখানে? এন এর ভ্যালু কত? 277। এটা কার? 277। স্যার আমার আপনার নামটা কি যেন? সুমাইয়া। ও, এই আপনি অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন, ভালো লিখছেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সো বলেন তো এখানে এখানে এন এর ভ্যালু কত? ক্লিয়ারলি এখানে এন এর ভ্যালু কত হবে? 3 না? কারণ আমরা কতগুলা ট্রায়াল দিব, কয়টা ডিভিডি প্লেয়ার্স আমরা সিলেক্ট করলাম প্রোডাকশন লাইন থেকে? 3টা। সো এন এর ভ্যালু হবে 3। ওকে, দেন এইবার আপনি চিন্তা করেন তো যে এখানে আমাদের সাকসেস এন্ড ফেলিয়ারের কথা বলা আসতেছে, এখানে আমরা কি খুঁজতেছি মেইনলি বলেন তো? ডিফেক্টিভ খুঁজি না? সো আমরা যদি ডিফেক্টিভ পাই তখন সেটা হবে সাকসেস। আমাদের জন্য সাকসেসটা কি? সাকসেসটা হচ্ছে ডিফেক্টিভ যদি পাই। আর আমাদের এখানে কয়টা ডিফেক্টিভ আইটেম খোঁজার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে? এক্স্যাক্টলি 1 বলছে না, তার মানে এক্স এর ভ্যালু কত? 1। কথা বলছেন? দেখেন এই যে এখানে দিয়ে দিয়ে দিচ্ছে যে লেট আস কল দ্য সিলেকশন অফ ডিভিডি প্লেয়ার্স আ সাকসেস এন্ড দ্য সিলেকশন অফ এ গুড ডিভিডি প্লেয়ার ইজ এ ফেলিওর। এটা কিন্তু একটু প্যাচ লাগা যেতে পারে অনেকে, কেউ কেউ যে ভালো ডিভিডি প্লেয়ার পাইলে সেটা কিভাবে ফেলিওর হয়, ডিফেক্টিভ পাইলে কিভাবে সেটা সাকসেস হয়। আমরা এখানে মেইনলি খুঁজতেছি হচ্ছে ডিফেক্টিভ। এই জিনিসটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? আহ, তারপর দেখেন এখানে এরপর হচ্ছে এই যে পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস হুইচ ইজ কত পার্সেন্টেজ এখানে আমাদের বলে দিছে।
5% অফ অল ডিভিডি প্লেয়ার্স হচ্ছে এটা ডিফেক্টিভ, ঠিক আছে? তার মানে 5% মানে কি, যদি আমরা 100টা নেই তার মধ্যে 5টা হচ্ছে ডিফেক্টিভ, দ্যাট মিনস 0.05 হচ্ছে আমাদের সাকসেসের প্রবাবিলিটি। তাহলে ফেলিয়ার প্রবাবিলিটি কত হবে? 1 মাইনাস 0.05 হুইচ ইজ 0.95, ঠিক আছে? এবার আমরা বের করবো হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়ান সাকসেস, একটা ডিফেক্টিভ আইটেম। তাহলে এবার ফর্মুলাটা ছিল এই যে এখানে আমি করে ফেলি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস, সরি বলে দিয়ে ফেলছি, ncx ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3c1 ইন্টু 0.05 টু দি পাওয়ার 1 ইন্টু 0.95 টু দি পাওয়ার 3 মাইনাস 1। এখন বলেন তো এখানে এই যে 0.05 টু দি পাওয়ার 1 মানে 0.05, এইটা আমরা ক্যালকুলেট করতে পারবো ক্যালকুলেটারে খুব সহজে। এই জিনিসটা নিয়ে কারো কারো প্রবলেম হতে পারে, সো এটাও ক্যালকুলেটরে করা যায়, এটা অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি, ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার দিয়ে দিব, সমস্যা নেই। তো এটা ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেট করা যায়, সো চলেন আমরা এটা একটু দেখে আসি। সো 3c1, এটার জন্য ফর্মুলা ছিল ncx ইকুয়ালস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে চলে। সো এখানে n এর ভ্যালু 3, এখানে n এর ভ্যালু 3 এন্ড x এর ভ্যালু হচ্ছে 1, x এর ভ্যালু 1। তাহলে হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? সো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা অলরেডি জানি 3 ইন্টু 2 ইন্টু 1, আর 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, সো 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো 2 ইন্টু 1। তাহলে দেখেন এই যে 2 2 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, থাকে হচ্ছে 3/1 which is 3। বুঝতে পারছেন আশা করি সবাই? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে এই যে এখানে করে দেওয়া আছে সবকিছু, আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমরা আশা করি বুঝতে পারবো, একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে আরেকটা ম্যাথ করে দেওয়া আছে। আচ্ছা, এক্সাম্পলও করে দেওয়া আছে, এক্সাম্পল থেকে একটা দেখি, ঠিক আছে? নাকি এটা দেখবো? এটা করে দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নিয়ে, ঠিক আছে? আমরা এখানে একটা ম্যাথ করি, চলেন। আচ্ছা, 1 নাম্বার দুইটাই দেখবো আমরা, মানে যেহেতু আমরা করবো না ডিটেলসে, জাস্ট হচ্ছে এটা নিয়ে একটু ডিসকাস করবো। সো কোয়েশ্চেন 1, অ্যাকর্ডিং টু এ হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ পোল, 52% of American college graduates have Facebook accounts. Suppose that this result is true for the current population of American college graduates. Acha, let x be a binomial random variable that denotes the number of American college graduates in a random sample of 15 who have Facebook accounts. What are the possible values that x can assume? বলেন তো কতজনের স্যাম্পল নিলাম আমরা? 15 জনের, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কি হইতে পারে বলেন তো, কি কি হইতে পারে? এক্স এর ভ্যালু হইতে পারে, আমরা যেখানে চেক করব যে ফেসবুক অ্যাকাউন্ট আছে কি নাই, তাহলে এক্স এর ভ্যালু কি কি হইতে পারে? যে 15 জনের মধ্যে একজনেরও ফেসবুক অ্যাকাউন্ট নাই, একজনের আছে, শুধু 2 জনের আছে, 3 জনের আছে, এইভাবে 15 জনেরই আছে, তাই না? বুঝতে পারছেন এটা? জি স্যার। হ্যাঁ। তাহলে কোশ্চেন এটা খুব ইজি। কোশ্চেন পরেরটা দেখেন তো, find the probability that exactly 9 American college graduates in a sample of 15 have Facebook accounts. তাহলে আগে বোঝেন তো আমাদের এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে, কতজন থেকে আমরা ট্রায়ালটা দিব? 15 জন, সো n এর ভ্যালু হচ্ছে 50। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হবে 9। এখন p আর q লাগবে, সো p আর q এর জন্য আমাদের আগে সাকসেস এন্ড ফেলিওরটা আইডেন্টিফাই করতে হবে। সো আমাদের জন্য সাকসেসটা কি হবে? যদি আমরা এমন কাউকে পাই যার কিনা কি আছে বলেন, ফেসবুক অ্যাকাউন্টস আছে, রাইট? যার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তাহলে এখানে এবার একটা জিনিস দেখেন, আমাদের এখানে শুরুতে একটা কিছু বলে দিয়েছিল যে 52% অফ আমেরিকান কলেজ গ্রাজুয়েটস হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট। তার মানে আমরা যদি 100 স্টুডেন্ট নেই, কলেজ গ্রাজুয়েট নেই, তাদের মধ্যে 52 এর ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার মানে প্রবাবিলিটি কত? 0.52। সো এটা হবে
0.52। অনেকে আবার কনফিউজ হয়ে যাবেন যে 0.52 কিভাবে লিখলো। আপনি জাস্ট হচ্ছে এই পার্সেন্টেজকে যদি আমরা নাম্বারে কনভার্ট করি, যেটা আসবে সেটাই প্রবাবিলিটি। প্রবাবিলিটি তো আর পার্সেন্টেজে হয় না। ওকে, দেন এবার কিউ এর কথা যদি বলি, কিউ হচ্ছে 1 মাইনাস, সরি, 1 মাইনাস 0.52, হুইচ ইজ 0.48। তাহলে সব হয়ে গেল, এবার আমরা বাকিটা করতে পারবো না? জি স্যার। ওকে, সো এইটা একটু দেখেন তো, এখানে এই ম্যাথটা কোশ্চেন 2টা একটু দেখা দরকার আছে। যে অ্যাকর্ডিং টু অ্যান October 27, 2006 article in Newsweek, উদয় দিয়ে রাখছে সব কথা। 65% of Americans said that they take expired medicines. Suppose that this result is true of the current peak population of Americans. Find the probability. এরকম কোনো কিছু দেখলে আপনার বোঝা উচিত যে এখানে আসলে কি দেওয়া, কিসের কথা বলা হচ্ছে, probability এখান থেকে নিতে হবে মেবি। Okay, so find the probability that the number of Americans in a random sample of 22 who take expired medicine is exactly 17. আচ্ছা, আগে আমরা এটাই সলভ করি, পরে আমরা বাকিটা দেখতেছি। সো আমাদের এখানে সিমিলারলি এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হবে 22। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হবে 17। দেখেন এন এর ভ্যালু কতজনের মধ্যে থেকে আমরা ক্যালকুলেশনটা করব? 22। কতজন, মানে কতজনের প্রবাবিলিটি ক্যালকুলেট করব? 17। সো এটা হবে সাকসেসের নাম্বার। এন্ড প্রবাবিলিটি অফ সাকসেসটা কি? আমরা এখানে দেখতেছি যে কতজন এক্সপায়ার্ড মেডিসিন নেয়, সেটা ক্যালকুলেট করতেছি। সো দেখা গেল যে 65% হচ্ছে এক্সপায়ার্ড মেডিসিন নেয়, তার মানে 0.65। বুঝতে পারছেন? কিউটা হবে 0.35, 1 থেকে সাবট্রাক্ট করলেই হবে, যদি এটা আমাদেরকে দেওয়া নেই। ঠিক আছে, বাকিটা আমরা পারবো। পরেরটা দেখেন তো, এই যে নান মানে কি? নান মানে কি? নান মানে হচ্ছে একটাও না। এক্স এর ভ্যালু কত তখন? 0। এক্স এর ভ্যালু 0 হলে কি এটা কি প্রবলেম হবে আমাদের? বুঝতে পারবো না করতে পারবো? সবাই ঘুমায়। পারবো স্যার স্যার। বিষয়গুলো একটু কমপ্লেক্স স্যার। কমপ্লেক্স মানে কি? এক্স এর ভ্যালু 0 হলে কমপ্লেক্স নাকি টপিকটাই কমপ্লেক্স? স্যার টপিকটাই স্যার কিরকম লাগতেছে? আরে অত কঠিন না, বুঝছেন, ইম্পর্টেন্ট কিন্তু। মনোযোগ দিয়ে নালে কিন্তু পরে নিজেরাই ধরা খাবেন। আর মিড টার্ম স্যার হয়ে গেছে দেখো, আমরা ফাইনাল কি কিন্তু। স্যার এতক্ষণ ধরে স্যার শুধু বাইনোমিনালটাই করলাম? হ্যাঁ, বাইনোমিয়ালে ম্যাথ করতেছি, শেষ কিন্তু বাইনোমিয়াল অলমোস্ট। আচ্ছা, আমরা আজকে বাইনোমিয়ালই পড়বো আমরা। আমি ভাবছিলাম যে পয়জনটা আমরা আজকে কভার করবো, থাক পয়জনটা কভার আজকে আর না করি। ব্যাপারটা হচ্ছে, আমার কি ল্যাপটপ, ওয়েট আমার একটু টাইম দেন। ব্যাপারটা হচ্ছে আমাদের যে ল্যাপটপ গেল, না যায়নি। আরে এটা স্ক্রল হয় না কেন? আচ্ছা আচ্ছা, এবার যাই হোক, ব্যাপারটা যেটা, যে আমাদের আসলে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাটলিস্ট এই পয়জন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমি আমি দিয়ে রাখবো, আজকে দিয়ে দিব। দেন আমি আপনাদেরকে সলভ মানে হয়তো আগামীকালকে একটা ছোট্ট একটা ক্লাস দিতে পারি, নিয়ে তাহলে এটা কভার করে ফেলবো। খুবই নর্মাল জিনিস, এত কঠিন না। এখন অনলাইন ক্লাস হওয়ার কারণে সবার মনোযোগ একটু ধরে রাখা টাফ, আমি জানি। আর আমিও আসলে থাকি না যে অফলাইন ক্লাসে বুঝতে পারি যে আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না। এখন তো আপনারা কেউ কথাও বলেন না, একদম চুপচাপ শুনশান। আমি তো ধরে নিলাম যে আপনারা বুঝে ফেলতেছেন, এই আর কি। যাই হোক, এটা একটু দেখেন, প্রবাবিলিটি অফ, মানে আমরা বের করবো যে একজনও হচ্ছে কি নেয় না, 22 জনের মধ্যে একজন হচ্ছে এক্সপায়ার্ড মেডিসিন নেয় না, এটা আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করবো। তাহলে এন এর ভ্যালু 22, এক্স এর ভ্যালু 0, পি এর ভ্যালু, কি এর ভ্যালু আমরা সব জানলাম। এবার আমরা জানি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস কত? এনসি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এবার যদি আমরা এই ফর্মুলা এই ভ্যালুগুলোর জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারবো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0 ইকুয়ালস হয়ে যাবে n এর ভ্যালু 22, 20 সি, এক্স এর ভ্যালু 0, 22 সি 0, দেন 0.65 টু দি পাওয়ার 0 ইন্টু 0.35 টু দি পাওয়ার 22 মাইনাস 0। তাহলে এটাকে যদি আমরা শর্টকাটে লিখতে চাই, তাহলে 22 সি 0, এটার উপর 0 মানে পাওয়ার 1 হয়ে যাবে এটা, অ্যান্ড
এটা হয়ে যাবে 22। সো এই পার্টটা নিয়ে স্পেসিফিক ভাবে আমাদের কোনো টেনশন নাই, এটা ক্যালকুলেটরে চাপ দিলেই চলে আসবে। এই 22C0 এটাও ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে। তারপরে আমি আপনাদেরকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখাই। এটার ভ্যালু হবে কত? একটাও নিব না, তাহলে এরকম কম্বিনেশন মনে হয় একটাই পাওয়া যাবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে 22 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 22 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। সো 22 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর 22 ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল, ডাইরেক্ট এটা 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 আসবে না ক্যান্সেল। মান? হ্যাঁ, চলে আসবে। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত মনে রাখবেন? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু একটু একটু এক্সেপশনাল, এটার ভ্যালু 1। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিন্তু 0 না, এটার ভ্যালু 1, তার মানে এটা হবে 1। সো এটাই ছিল, ক্যালকুলেটরে চাপ দিয়ে শেষ। এক্স্যাক্টলি 9 বললে হচ্ছে আমরা কি ভ্যালু ভ্যালু ক্যালকুলেট করবো, এক্স এর ভ্যালু হচ্ছে 9। স্যার অ্যাট মোস্ট হুম, স্যার জিরোর জায়গায় যদি স্যার অন থাকতো স্যার, তাহলে তো স্যার ওই যে 22 ফ্যাক্টোরিয়াল তো তাহলে সব লেখা লাগতো। না, তখন আবার আপনি দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ব্যাপারটা স্যার একটু টোয়েন্টি ভালো টু একটা টোয়েন্টি বুঝতে ওয়ান হবে। টোয়েন্টি করে লেখা লাগতো স্যার, তাই বলতেছি। না না, লিখতে হবে না, একটা আন্দাজ করে, সরি এটা একটু চালাকি করে লিখে দিলে যায় আর কি। কিভাবে দেখেন? আচ্ছা আমি আপনাকে একটু দেখাই বুঝে জাস্ট। এই 22 এটাকে কি আমরা লিখতে পারবো 22 ইন্টু 21 ইন্টু 20 ইন্টু 19, না এভাবে লেখা স্যার, যাবে? তো অনেক হয়ে যায়। কিন্তু লিখা যাবে কিনা সেটা বলেন। লিখে তো যাবে। তো এটাকে কি আমরা শর্টকাটে লিখে দিতে পারবো যে 21 ফ্যাক্টোরিয়াল, মানে এখানে 21 ফ্যাক্টোরিয়াল যত ভ্যালু সবই তো আসবে। জি স্যার। এই যে, বুঝতে পারছি 22। আচ্ছা, তাহলে এটাই আমাদের আজকের টপিক। আশা করি আপনারা প্র্যাকটিস করলে পারবেন। অ্যাটমোস্ট 2 করলে তখন আমাদের এক্স এর ভ্যালু হবে ইনিশিয়ালি 0 দেন 1 দেন 2। ঠিক স্যার আছে? এক বললে আচ্ছা স্যার এটা মানে গেল। যে পর্যন্ত বলবে ওই তিনটাই মানে ওই সবগুলা নিব, আর এক্সাক্টলি বললে হাইয়েস্ট শুধু একটাই। হাইয়েস্ট সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো সেটা। তো হাইয়েস্ট কত নিতে পারবো? 0 1 2 টু পর্যন্ত। নিতে পারবো। ওকে, চলুন আপনারা আরেকটা অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা মিস করছি, মানে আমার কারেন্ট ছিল না, বাসায় আসছি তো। ও পরে আমি জয়েন দিছিলাম কিন্তু আপনার অলরেডি নেওয়া হয়ে গেছিল, আমার কি ওইটা দেওয়া যাবে? আচ্ছা, আগে এটা নিয়ে নেই, পরে দিতেছি এটা। ওকে স্যার। So, দাঁড়ান, একটা স্ক্রিনশট নিতে হবে। স্যার আজিজ আর সিয়ামের স্যার নেট চলে গেছে স্যার, ওদের কারেন্ট নাই। আচ্ছা আপনি আমাকে মনে করে দিন, ঠিক আছে? আচ্ছা স্যার। ঐশী কর্মকার।